দেখো 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তোমাদের রেজাল্ট তো অনেক দিন আগেই বের হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু এখনো পর্যন্ত কলেজে কিন্তু ভর্তি হতে পারোনি। সেই নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু একটা চিন্তা রয়েছে এবং অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার আমরা কবে কলেজে ভর্তি হতে পারবো। হ্যাঁ, তা আপনি একটু বলুন। তো এই কলেজে কবে তোমরা ভর্তি হতে পারবে সেই নিয়ে তোমাদের বলবো, আর কোন পদ্ধতিতে তোমরা ভর্তি হতে পারবে সেটাও তোমাদের জানাবো। আর এর সঙ্গে সঙ্গে তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন আছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সেই নিয়েও কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন আছে। সেই জন্য আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটা তোমাদের সম্পূর্ণ তোমরা এই ভিডিওটি দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো তোমরা তোমাদের যে এইচএস রেজাল্ট অনেক দিন আগেই কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু তোমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কলেজে ভর্তি হতে পারোনি। অধিকাংশ কলেজেই দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হতে পারেনি। তো ব্যাপার হচ্ছে যে তোমরা জানো যে এবছর কলেজে ভর্তি হতে গেলে যে একটা কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে, এবং এখনও পর্যন্ত সেই পোর্টাল কবে থেকে চালু হবে যার ফলে তোমরা ভর্তি হতে পারবে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো খবর নেই। তবে বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে মোটামুটি এই জুন মাসের 22 তারিখ নাগাদ এই যে কেন্দ্রীয়ভাবে যে একটা নির্দিষ্ট পোর্টাল আছে সেই পোর্টাল কিন্তু চালু হবে এবং তার মারফতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। মোটামুটি জুন মাসের 22 তারিখের আগেও হতে পারে বা 22 তারিখ থেকে হতে পারে, তবে কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নয়। আমরা বিশেষ সূত্র থেকে যেটা জানতে পারছি সেটাই তোমাদের জানালাম। যাই হোক, এইবার বলি যে অনেকের যে প্রশ্ন ছিল যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ কবে থেকে আমাদের চালু হবে সেই নিয়ে কিন্তু তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করেছিলে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে কত মার্কস থাকতে হবে তা কিন্তু একটু করে আমাদের কাইন্ডলি একটু জানান। দেখো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ধরো পাস করেছে 2024 সালে, তো মোটামুটি তোমাদের যদি 60% এই 60% থেকে যদি যদি নাম্বার থাকে তাহলে তোমরা কি করবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে। আর যাদের ধরো মোটামুটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ধরো 50% থেকে 59.99% আছে, তোমরা কিন্তু কি করবে, নবান্ন স্কলারশিপ আবেদন করবে। তাহলে বোঝা গেল যাদের 60 থেকে 60% এভাবে নাম্বার আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা করবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে। আর যাদের ধরো 50 থেকে 59.99% নাম্বার আছে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এবার তোমাদের একটা প্রশ্ন ছিল যে স্যার আমাদের তাহলে এই আবেদন প্রক্রিয়া কবে চালু হবে। দেখো এই তো তোমরা মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ ভর্তি হয়েছো, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু অনেকে কলেজে ভর্তি হয়নি। তবে ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর এবং কলেজে যারা এইচএস পাস করেছো কলেজে যারা ভর্তি হবে তাদের ভর্তি হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই স্কলারশিপগুলো আবেদন প্রক্রিয়া চালু হয়। তবে আমরা বিগত বছরে যেগুলো বরাবর দেখে আসি সেটা হচ্ছে যে মোটামুটি তোমার ধরো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ করে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চালু হয়। সেই জন্য তোমাদের এখন এই আবেদন প্রক্রিয়া চালু হতে একটু দেরি আছে। যখন এই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু ডিটেলস এই নবান্ন স্কলারশিপ বলো এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বলো সেটা তোমাদের ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। যাই হোক, এই ছিল যে কলেজে ভর্তি সংক্রান্ত ব্যাপার, যে তোমরা কবে ভর্তি হবে হ্যাঁ তার প্রেজেন্ট কিন্তু একটা আপডেট দিলাম। আর এর সঙ্গে সঙ্গে জানালাম যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু হতে চলেছে, আর কত পার্সেন্টেজ নাম্বার থাকলে পরে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে তা আমি কিন্তু তোমাদের জানালাম। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।